ইলন রিপ মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে 1971 সালে 28শে জুন জন্মগ্রহণ করেছিলেন। ওনার জাতীয়তা দক্ষিণ আফ্রিকান, কানাডিয়ান এবং আমেরিকান। ওনার পেশা উদ্যোক্তা, আবিষ্কারক, কৌশলী। ইলন মাস্ক এত বিখ্যাত কেন? ইলন মাস্ক বিশ্বের কঠোর পরিশ্রমী মানুষদের মধ্যে একজন। বর্তমানে তিনি বিশ্বের বৃহৎ ধনীদের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছেন। ইলন মাস্ক এত বিখ্যাত হওয়ার কয়েকটি প্রধান কারণ আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইলন মাস্ক স্পেস এক্সের মতো বিশাল কোম্পানির প্রতিষ্ঠাতা ও মালিক, যা প্রাইভেট স্পেস সেক্টরকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ইলন মাস্ক টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা ও মালিক, যা ইলেকট্রিক কার ইন্ডাস্ট্রিতে সাফল্য বয়ে আনছে। নিজের দুজন কাজিনকে সাথে নিয়ে সোলার সিটি নামে একটি সোলার এনার্জি কোম্পানির প্রতিষ্ঠাতা ও মাস্ক জনপ্রিয় মানি ট্রান্সফারি সার্ভিস পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুততর ট্রান্সপোর্টেশন ব্যবস্থা হাইপারলুপ এর উপর কাজ করছেন মাস্ক। এছাড়াও মানুষের ব্রেনকে কিভাবে একটি কম্পিউটারে সংরক্ষণ করা যায় তার পেছনেও প্রচুর সময় আর অর্থ ব্যয় করছেন মাস্ক। আপনারা কেউ কেউ হয়তো অবাক হবেন, আবার কেউ হয়তো মজার ব্যাপারও বুঝে নিতে পারেন। নিজের কোম্পানি টেসলা মোটরসে ইলন মাস্কের বার্ষিক বেতন মাত্র $1। রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টেসলা, পেপ্যাল সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে ওনার নাম। গত ফেব্রুয়ারিতে স্পেস এক্সের তৈরি রকেট ফ্যালকন হেভির সফল উৎক্ষেপণের পর তুমুল আলোচিত হয়েছেন তিনি। এই বিখ্যাত মানুষটি ইলন মাস্কের ব্যক্তিগত বলা তার সাফল্যের 10টি সূত্রের কথা এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। এই কথাগুলো শুনে কেউ না কেউ তার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যেতে সফল হবেন অবশ্যই। স্বর্ণের চেয়েও মূল্যবান সমালোচনা। চাকরি বা ব্যবসা আপনি যাই করেন না কেন, নিশ্চয়ই কোনো না কোনো পণ্য তৈরি করছেন। আপনার পণ্যটাকে নিখুঁত করতে হলে মানুষের প্রতিক্রিয়া জানা প্রয়োজন। দুর্বল লোকেরা সমালোচনায় হতাশ হয়ে পড়েন, আর মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সমালোচনাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করেন। মানুষের প্রতিক্রিয়া তারা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন এই প্রতিক্রিয়ার কতখানি সত্য ভাবেন, কোথায় কোথায় নিজেকে আরও উন্নত করা যায়। এ বিশ্বাস থেকেই সমালোচনাকে ভালোবাসেন ইলন মাস্ক। তিনি বলেন, আপনি যাই করেন না কেন, একজন সুবিবেচকের সমালোচনা আপনার কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান। বটে, সমালোচকেরাই তো আপনার ভুল ধরিয়ে দেবে। কখনো হার মানতেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল সিবিএসের একজন সাংবাদিকের সঙ্গে ইলন মাস্কের কথোপকথনের একটি অংশ শুনুন। আপনি যখন পরপর 3বার ব্যর্থ হলেন, হাল ছেড়ে দেওয়ার কথা মাথায় আসেনি? কখনো না। কেন? আমি কখনোই হার মানিনি। মৃত্যু এলে কিংবা একেবারে অক্ষম হয়ে গেলেই তবে কেবল আমি হার মানব। ইলন মাস্কের কথা যে কেবল কথার কথা নয়, তার পেছনের দিনগুলোতে তাকালেই বোঝা যায়। স্পেস এক্স থেকে ফ্যালকন 1 নামের রকেটটি উৎক্ষেপণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি, কিন্তু হাল ছাড়েননি। প্রচারের চেয়ে উন্নয়ন জরুরি। অনেক প্রতিষ্ঠান প্রচারের জন্য যত টাকা ব্যয় করে, পণ্যের মান উন্নয়নের জন্য ততটা ব্যয় করতে আগ্রহী হয় না। টেসলা সম্পর্কে মাস্কের বক্তব্য, তারা কখনো বিজ্ঞাপনের জন্য তেমন খরচ করেননি যতটা পণ্যের উন্নয়নের জন্য করেছেন। এ মনোভাব শুধু যে সময়, শক্তি, অর্থ বাঁচায় তা নয়, দ্রুত সামনে এগোতেও সাহায্য করে। মাস্ক বলেন, অনেক প্রতিষ্ঠান দ্বিধায় পড়ে যায়। তারা এমন সব খাতে টাকা ব্যয় করে যেগুলো তাদের উৎপাদকের উন্নত করে না। এমন ব্যয় মোটেও কোনো কাজের নয় বলে মনে করেন এই উদ্যোক্তা। জীবন হোক রোমাঞ্চকর। ইলন মনে করেন জীবনটা খুব ছোট। আপনি যে কাজটা পছন্দ করেন না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনিশ্চয়তা সত্ত্বেও সে একই কাজ করার কোনো মানে হয় না। বেরিয়ে পড়ুন, পাহাড় চড়ুন, বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, রোমাঞ্চ উপভোগ করুন। আপনি তো রোবট নন। ইলন বলেন, মঙ্গলে বসতি গড়ার কল্পনা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
প্রতিদিন কিছু সমস্যার সমাধানের চাইতে জীবনটা অনেক বড়। জেগে উঠুন আর ভবিষ্যতের কল্পনায় রোমাঞ্চিত হন। যতটা সম্ভব পরিশ্রম করুন। পরিশ্রমের কোনো বিকল্প নেই, হোক সেটা মানসিক কিংবা শারীরিক। একমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন। পরিশ্রম প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, কেউ সপ্তাহে 40 ঘন্টা কাজ করছে আর আপনি হয়তো 100 ঘন্টা কাজ করছেন। আপনারা দুজন হয়তো একই কাজ করছেন। নিশ্চিত থাকুন, অন্য মানুষটি যেটা 1 বছরে অর্জন করবে সেটা আপনি মাত্র 4 মাসেই অর্জন করতে পারবেন। তবে কাজের সঙ্গে শৃঙ্খলা ও ধারাবাহিকতা থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। ভালোবাসার ক্ষেত্রটিতে কাজ করুন। ইলন মাস্ক বলেন, যে কাজটি আপনি করছেন সেটাকে ভালোবাসা খুব জরুরি। যদি তা না হয় তাহলে মনে হবে আপনি নিজের উপর জোর খাটাচ্ছেন। এভাবে হয়তো কিছুদিন চলতে পারবেন, কিন্তু যখন কঠিন সময় আসবে তখন আর সামালতে পারবেন না। সে কাজই বেছে নিন যেটা আপনি সহজভাবেই পছন্দ করেন, হোক সেটা গান, গণিত কিংবা মহাকাশবিদ্যা। অনেকেই নিজের ভালো লাগার জায়গাটা ধরতে পারেন না, দ্বিধায় ভোগেন। এই ক্ষেত্রে ধৈর্য ধরুন, লক্ষ্য করুন কোন কাজটি আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন, শীঘ্রই পছন্দের জায়গাটা ধরতে পারবেন। ইলন বলেন, যদি আপনি কাজটাকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই কাজের সময় ছাড়াও আপনি এটা নিয়ে ভাববেন। আপনার মস্তিষ্ক এই ভাবনার সঙ্গে অভ্যস্ত। আর যদি পছন্দ না করেন, জোর করে এটা সম্ভব নয়। আমাদের জীবনকে এগোতে হলে কোনো না কোনো সময় ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নেওয়ার কথা সম্ভবত তার মুখেই সবচেয়ে ভালো মানায়। বারবার ঘুরেছে তার জীবনের মোড়। জিপ2 বিক্রি করে তিনি X.com শুরু করেছেন। পেপেলের মতো একটা সফল প্রতিষ্ঠানে নিজের শেয়ারের অংশটাও বিক্রি করে দিয়ে তিনি SpaceXের পেছনে লগ্নি করেছেন। ইলন বলেন, কোনো কিছু করার দরকার মনে হলে প্রতিকূল পরিস্থিতি আরও প্রতিকূল হলেও আপনি সেটা করবেন। হ্যাঁ, পুরো ব্যাপারটি ঝুঁকি নেওয়া ছাড়া আর কিছু নয়। তবে জীবনে কিছু পেতে হলে ঝুঁকি তো নিতেই হবে। আপনার কাজটাকে নিয়েও হোমওয়ার্ক করা জরুরি। বিচিত্র সব খাতে অর্থ বিনিয়োগ করছেন ইলন মাস্ক। বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। কিন্তু তার এই সাফল্যের রহস্যটি কী? রহস্য হলো প্রস্তুতি না নিয়ে তিনি মাঠে নামেন না। তিনি যখন মহাকাশ ও অ্যারোনটিক্সের দুনিয়ায় পা রাখলেন, অনেক শিল্পপতি ধরে নিয়েছিলেন শখের বশেই হয়তো এ খাতে টাকাগুলো খরচ করছেন তিনি। কদিন পর নিশ্চয়ই ব্যর্থ হবেন। ভুল, নিজের লক্ষ্য ঠিক না করে ইলন পা বাড়াননি। মরিয়া হয়ে লড়াই করুন। আপনার কাছে 100 টাকা আছে, আপনি আজকের দিনের খাবার কিনতে পারবেন, কিন্তু তাই বলে আপনার কি বসে থাকাটা উচিত? ইলন মাস্ক সেটা একেবারেই মনে করেন না। অনেক কিছু থাকতেই পারে হাতে, হতে পারে কাজ করার খুব বেশি তাড়া নেই, তবে তাই বলে ধীরে সুস্থে কাজ করা থেকে বিরত থাকুন আর মরিয়া হয়ে কাজ করুন। লড়াই করুন নিজের সঙ্গে, নিজের সেরাটা বের করে আনুন। আপনিও যদি কিছু করতে চান তাহলে ওই বিষয়ে অবশ্যই আপনাকে পড়তে হবে। বিখ্যাত মানুষেরা সবসময় পড়ার উপর জোর দেন। ইলন মাস্কও ব্যতিক্রম নন। ইলনের বয়স যখন 9 বছর তখন তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুরোটা পড়ে ফেলেছিলেন। সেই সময় বিজ্ঞান কল্পকাহিনী পড়ে গড়ে 10 ঘন্টা সময় ব্যয় করতেন। আজ সেই মানুষটির হাত ধরেই মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছেন মানুষ। বাজ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার ছোট্ট লাইব্রেরিতে মহাকাশ সম্পর্কিত যত বই আছে সব আমি পড়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।